55 বছর বয়সী এক আর্জেন্টাইন লেখক পূর্ব মধ্য আর্জেন্টিনায় তার নিজ শহর ইন্টার রিওস প্রদেশ থেকে এক অসাধারণ যাত্রা শুরু করেছেন। তার স্বপ্ন 2026 ফিফা বিশ্বকাপে তার জাতীয় দলের খেলা দেখা। এই লক্ষ্যেই বন্ধু আর পরিবারকে সঙ্গে নিয়ে উত্তর আমেরিকার দিকে সাইকেল করে যাত্রা শুরু করেছেন হুয়ান মিগেল সিলিও। গত 25 বছর ধরে সাইকেল চালিয়ে বিশ্ব ভ্রমণ করা মিগেল তার নতুন যাত্রা শুরু করেছেন। তার উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্য হল 16টি আয়োজক শহর নিয়ে গঠিত 3টি উত্তর আমেরিকার দেশ যুক্তরাষ্ট্র, কানাডা আর মেক্সিকোয় অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টে পৌঁছানোর জন্য 20,000 কিলোমিটার পথ পাড়ি দেয়া, যেখানে বিশ্বকাপের আসর বসবে আগামী বছর 11 জুন থেকে 19 জুলাই পর্যন্ত। আর্জেন্টিনার সব মানুষের মতোই ফুটবল আমাদের এক আবেগ এবং আমাদের ডিএনএর অংশ। কাতারে পৌঁছে আর্জেন্টিনার চ্যাম্পিয়ন হওয়া দেখার পর আমি প্রায় এর জন্য নিজেকে দলের জন্য ভাগ্যবান মনে করি। তাই আমরা এটা চেষ্টা করতে যাচ্ছি। বিষয়টা কুসংস্কারও বলতে পারেন। আমি এগুলো বেশ পছন্দ করি। তাই চলুন যাওয়া যাক এবং দেখা যাক আমরা এই ক্রীড়া সাফল্যের পুনরাবৃত্তি করতে পারি কিনা। 2022 সালে সিলিও 6 মাসেরও বেশি সময় ধরে সাইকেল চালিয়ে মাদ্রিদ থেকে কাতারে গিয়েছিলেন, যেখানে 36 বছরের অপেক্ষা ঘুচিয়ে আর্জেন্টিনার ঐতিহাসিক বিশ্বকাপ জয় দেখেছিলেন তিনি। এবারও তাই গভীর ভালোবাসা সঙ্গী করে আরও এক বড় চ্যালেঞ্জ নিয়েছেন এই আলবিসেলেস্তা ভক্ত। দূরত্বের দিক থেকে সবচেয়ে কাছের স্থান হলো মেক্সিকো সিটি, যা এখান থেকে প্রায় 14,000 কিলোমিটার দূরে। আর সবচেয়ে দূরের স্থান হলো কানাডার ভ্যাঙ্কুভার, যা 20,000 কিলোমিটার দূরে। মেসিকে সম্ভবত শেষবারের মতো আর্জেন্টিনার জার্সিতে দেখা, তাদের ফাইনালে পৌঁছানোর চেষ্টা এবং কাপ ঘরে নিয়ে আসার সুযোগ, এসবই এই যাত্রার জন্য একটা বাড়তি পাওনা এবং প্রেরণা হয়ে কাজ করবে। প্রতিদিন 100 কিলোমিটার পথ অতিক্রম করে এই জার্নিটা উপভোগ করতে চান মিগেল আর তার সঙ্গীরা। কখনো তাঁবুতে, কখনো খোলা আকাশের নিচে, কখনো হোস্টেলে, আবার কখনো কারো বাড়িতে নিমন্ত্রিত হয়ে পৌঁছাতে চান গন্তব্যে। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস।